সোমবার থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এবছর মালদা জেলায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরীক্ষার্থীর সংখ্যা গত বছরের তুলনায় এই বছর প্রায় 10,000 কমল। এই নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন জেলা শিক্ষা মহল। যদিও জেলার একাংশ শিক্ষা মহলের দাবি, রাজ্যে কর্মসংস্থান নেই, চাকরি নেই, উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো দাম পাচ্ছে না ছাত্রছাত্রীরা। সেই ক্ষেত্রে মাঝপথেই পড়াশোনা ছেড়ে কারিগরি শিক্ষার দিকে জোর দিচ্ছে শিক্ষার্থীরা। আর এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক মহলে জোর জল্পনা। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কমলো প্রায় 10,000। এক বছরে মালদা জেলায় কমেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা। এই বছরেও ছেলের তুলনায় মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা বেশি জেলায়। মোট পরীক্ষার্থীর সংখ্যা কমার কারণ হিসেবে পর্ষদ সূত্রে জানা গিয়েছে, 2023 সালে মাধ্যমিক পরীক্ষা কম দিয়েছিল করোনার জন্য। শুধুমাত্র মালদা জেলা নয়, এই বছর গোটা রাজ্য জুড়েই মাধ্যমিক পরীক্ষার্থীর পরিসংখ্যান অনেকটাই কমেছে বলে দাবি পর্ষদের। আগামী বছর থেকে আবার পরীক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পাবে বলছেন শিক্ষা দপ্তরের কর্তারা। গত 2-3 বছরে করোনা পরিস্থিতি কাটিয়ে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, তবে হঠাৎ করে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা জেলায় কমে যাওয়ায় উদ্বিগ্ন জেলা শিক্ষা মহল। এই বছর 3 মার্চ থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, 18 মার্চ পর্যন্ত চলবে। ইতিমধ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন শিক্ষা দপ্তরের পক্ষ থেকে শেষ পর্যায়ের বৈঠক সম্পন্ন হয়েছে। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে পর্ষদ। পরীক্ষার্থীদের সমস্ত রকম সাহায্যের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন। শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে, এই বছর মালদা জেলায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা 32,651 জন। গত বছর মালদায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল 42,327 জন। এই বছর প্রায় 10,000 পরীক্ষার্থীর সংখ্যা কমেছে। এবছর মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা 18,513 জন, ছেলে পরীক্ষার্থীর সংখ্যা 14,138 জন। মালদা জেলায় মোট পরীক্ষা সেন্টার 17টি, পরীক্ষার ভেন্যু 122টি। বিগত বছরগুলিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে মালদা জেলার কিছু পরীক্ষা কেন্দ্র থেকে। সেই মতো অন্যান্য বছরের মতো এবারও মালদা জেলায় 42টি পরীক্ষা কেন্দ্রকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই 42টি পরীক্ষা কেন্দ্রে বাড়তি নজরদারি চলবে। পাশাপাশি জেলার প্রতিটি পরীক্ষা কেন্দ্রেই পর্যাপ্ত পুলিশ কর্মী থেকে মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি চালানো হবে। ছাত্রছাত্রী অনুপাতে পরীক্ষা কেন্দ্রগুলিতে মোতায়েন থাকবে পর্যাপ্ত পুলিশ কর্মী। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে পর্ষদ। পরীক্ষা কেন্দ্রে যাতায়াতে কোনো রকম যেন সমস্যা না হয় সেই দিকটি নজর রাখছে জেলা প্রশাসন। পরীক্ষার কদিন জেলার প্রতিটি রুটে যোগাযোগ ব্যবস্থা সুষ্ঠু রাখতে ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে ব্লক প্রশাসনিক কর্তাদের। এই বিষয়ে মালদা জেলা উচ্চ মাধ্যমিক পরীক্ষার যুগ্ম আহ্বায়ক অমল ঘোষ বলেন, এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা কিছু কম রয়েছে, কারণ 2023 সালে করোনার জন্য মাধ্যমিক পরীক্ষা কম দিয়েছিল ছাত্রছাত্রীরা। সেই ব্যাচটি এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। সংখ্যা কম রয়েছে। আগামী বছর থেকে আবারও স্বাভাবিকভাবে পরীক্ষার্থীর সংখ্যা। পর্ষদের পক্ষ থেকে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে সমস্ত রকম সুব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলা প্রশাসন শিক্ষা দপ্তরের পক্ষ থেকে এই বৈঠক করা হয়েছে একাধিক। এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে বেলা 10টা থেকে, পরীক্ষা চলবে দুপুর 1টা 15 পর্যন্ত। পরীক্ষার কদিন স্বাস্থ্য, বিদ্যুৎ এই সমস্ত দপ্তরগুলিকে সচেতন থাকার জন্য বলা হয়েছে। এছাড়াও শিক্ষাদপ্তর ও জেলা প্রশাসনের পক্ষ থেকে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শিক্ষক শিক্ষিকাদের গুরুত্ব বাড়াচ্ছে, কারণ শিক্ষক শিক্ষিকারাই গুরুত্ব সহকারে নজরদারি চালালেই সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এই বছর যদি মালদা জেলায় সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষাও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এই আশা রাখছে পর্ষদ থেকে জেলা প্রশাসন। ভুল বলনি, প্রত্যেকের এরকম ধারণা যে যদি টাকা দিয়ে চাকরি পেতে হয় আমরা টাকাটা পাবো কোথায়। রাজ্যের চাকরির পরিস্থিতি বলতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে নিশ্চিত কেউ হতে পারছে না যে আমি ভালো ছাত্র মানেই আমি চাকরি পাব, এবং সেটা কেউ বলতে পারবে না। এখন তুমি যাকেই জিজ্ঞেস করো যে আচ্ছা বলো তো, এই তো লেখাপড়াতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, অনার্সে হয়েছে, এমএসসিতে হয়েছে, নেট পেয়েছে, এ তো চাকরি পাওয়াই উচিত, কিন্তু সেও নিশ্চিত নয়। তার কারণ কত রকম তাকে বাধার সম্মুখীন হতে হবে। এখন যেমন মনে করো, আমি একটা ছোট্ট কথা বলছি, একটা ইন্টারভিউ বোর্ডের সামনে সে যাবে, প্রথম কথা সে কীরকমভাবে পারফর্ম করবে একটা, আর এখন অনেক রকম নিয়ম করেছে, এই ইউনিভার্সিটি ওয়াইজ একজন করে রিপ্রেজেন্টেটিভ থাকবে। এখন মানুষ যতক্ষণ না তার ইন্টিগ্রিটি থাকে না, সততা যতক্ষণ না থাকে, তখন তো তাকে এই দায়িত্ব দিয়ে আমরা নির্ভর করতে পারি না। সুতরাং তিনি হয়তো দেখা যাবে তার নিজের লোককে, নিজের ছাত্রকে, নিজের আত্মীয়কে পছন্দ করছেন। তাই আমার যেটা মনে হয়
মানুষের স্বভাব বদলাতে হবে, মানুষের সচেতনতা অনেক বাড়াতে হবে, মানুষের মধ্যে যে মূল্যবোধ জাগাতে হবে। হয়তো সেটা গোড়া থেকে শুরু করলে যদি শিক্ষা পারবে, তা না হলে যেরকমভাবে জগৎ এগোচ্ছে, এই হতাশাই বোধহয় ভাগ্যে লেখা আছে। এই হতাশাটা পরের প্রজন্মের যেন জন্মগত অধিকার, হতাশা, তারা হতাশা নিয়েই জন্মাচ্ছে বলে মনে হয়। তো মাঝে মাঝে আমরা যে হতাশ হই না তা নয়, কিন্তু আমরা যখন বলি না মানুষকে, তখন বলি দেখো হতাশ হলে তো তুমি শেষ হয়ে গেলে, তুমি তো নিজেকে তৈরি করো, তারপর তুমি দেখো কতদূর তুমি এগোতে পারো। আমরা হতাশাগ্রস্ত এই কথা বলবো না যে তোমরা সব ছেড়ে ছুড়ে দাও, কিন্তু যারা যুবক ব্যক্তি তাদের কিন্তু এই হতাশা দেখা দিচ্ছে, কেননা তারা ঠিক তাদের যে আগের প্রজন্মের ছেলেদের দেখছে এবং সঙ্গে সঙ্গে তারা যথেষ্টভাবে একটা ডিপ্রেশনে ভুগছে। চাকরি পাচ্ছে না, স্থায়ী স্থায়ী চাকরি এখন অনেক কিছুই বোঝা যাচ্ছে। যারা প্রাইভেট স্কুল করছে, প্রাইভেট ফার্মে চাকরি করছে, স্থায়ী কথাটা না দিনের পর দিন আমার মনে হয় এটা একটা মিসনোমার, মানে ভুল নাম হয়ে যাবে। হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, কোনো চাকরি স্থায়ী ভেবে কেউ চাকরি করবে না, হ্যাঁ সেদিন ফুরিয়ে গেছে। কোনো চাকরি সাহিত্যে কোনো গ্যারেন্টি নেই। সে তুমি সরকারি চাকরি বলো আর বেসরকারি চাকরি বলো। সরকারি চাকরি হলে একটু নিশ্চয়তা হচ্ছে, পাওয়া কঠিন কিন্তু যাওয়াটা আরো কঠিন। এটা সরকারি চাকরি আমার চিরকাল বলে এসেছি। তো এটাকে আরম্ভ হয়েছে, বহুদিন আগে থেকে আরম্ভ হয়েছে, এবং এমনও আছে কলেজের ছাত্র সেও চলে যাচ্ছে মিস্ত্রির কাজ করতে ভিন রাজ্যে, এরকম যাচ্ছে। কেন জানো তো, আমরা যতই যাই বলি যে মানে ভুক্তভোগী, ডিসিশনটা তো সেই নেয়। সে যদি চোখের সামনে দেখে আমি কিছু করতে পারবো না, আমার বাবা মাকে খাওয়াতে পারবো না, আমার বাড়ির মানুষকে খাওয়াতে পারবো না, তখন সেই ডিসিশনটা নেয়। তখন প্রতিশ্রুতি দিয়ে কোনো লাভ নেই, কেন সে জানে এই প্রতিশ্রুতির কোনো দাম নেই। একটা কথা বলি, এই যে শিক্ষা বলো যাই বলো, সব কিছু কিন্তু দেশের অর্থনীতির উপর নির্ভর করে, এটা প্রথম। তার কারণ কোনো দেশেই কিন্তু তুমি ভাবতে পারবে না যে হায়ার এডুকেশন পর্যন্ত অবৈতনিক শিক্ষা করা যাচ্ছে। খুব অসুবিধে, দিনকাল অনেক রকম বদলাচ্ছে, এটা একটা কারণ। তাহলে অর্থনীতির সংস্কার যতক্ষণ না হয়, অর্থাৎ অর্থনীতিটা দেশের যতক্ষণ একটা শক্ত ভিতের উপর গড়ে ওঠে, ততক্ষণ কিন্তু শিক্ষা স্বাস্থ্য সবই অবহেলিত হবে। এটি প্রথম কথা। আর অর্থাৎ গোড়া থেকে যদি আমরা যে নতুন প্রজন্ম আসছে তাদের মানসিকতা তৈরি করি, তারাই তো একদিন শাসক হবে, তারাই একদিন গবেষক হবে, তারাই শিক্ষক হবে, তারাই সমাজকে পরিচালিত করবে। আমি একটা জিনিস লক্ষ্য করেছি, আমি কি ভক্ষক হতে পারি? এইটা ঠিক যেমনটা শুনলেন, বিশিষ্ট শিক্ষাবিদ শক্তিপদ পাত্র জানলেন যে আজকে উচ্চ মাধ্যমিক শিক্ষায় শিক্ষার্থীরা তারা নিশ্চিত হতে পারছে না যে তারা চাকরি পাবে কিনা, আবার সেই ক্ষেত্রে টাকা দিতে হচ্ছে। সে টাকাও কোথা থেকে পাবে, সেই ক্ষেত্রে উচ্চশিক্ষিত হার দিনে দিনে কমছে। কারিগরি শিক্ষার দিকেই মানুষ জোর দিচ্ছে। ইংরেজবাজার শহরের উচ্চ মাধ্যমিক স্কুলের একজন টিআইসি অজয় কৃষ্ণ রায় তিনি জানান যে তার ধারণা ছাত্রছাত্রীদের মধ্যে পুঁথিগত শিক্ষা শিখে ডিগ্রি বাড়িয়ে শিক্ষিত বেকার হওয়ার থেকে তারা কারিগরি শিক্ষার উপর জোর দিচ্ছে এবং সেক্ষেত্রে তাদের রুজি রোজগার হচ্ছে। যেভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এবছর এতটা কমে গেল জেলায়, এরকম ট্রেন্ড থাকলে আগামী দিনেও আরও অনেক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কমবে। স্থায়ী সরকারি চাকরির সংখ্যা দিনে দিনে কমছে, চাকরি নেই এই রাজ্যে। রাজ্য বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক বিশ রায় তিনি বলেছেন যে এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার সংখ্যা প্রায় 10,000 কমে গেলেও এটা হওয়াটাই স্বাভাবিক, কারণ রাজ্যে তো চাকরি নেই, রাজ্যের শিক্ষার ব্যবস্থা বেহাল। আজকে উচ্চ শিক্ষা করে কি হবে, তারা তো চাকরি পাচ্ছে না, তারা হতাশ যোগ্য চাকরির প্রার্থীরা, তারা আজকে ধর্নায় বসেছে। মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক গফুর রহমান জানান যে রাজ্যে যথেষ্ট কর্মসূচি রয়েছে, প্রচুর হাজার হাজার ছাত্রছাত্রী তারা কাজের সুযোগ পাচ্ছে। বিজেপি এই নিয়ে রাজনীতি করছে। কন্যাশ্রী, যুবশ্রী, সবুজ সাথী পড়াশোনার ক্ষেত্রে সরকারের এত প্রকল্প রয়েছে বলে তিনি জানিয়েছেন। কম নয়, বরং বেশি সবসময় থাকে। এখানে বাচ্চারা পড়ার জন্য বলতে গেলে প্রতিযোগিতায় নামে, এইরকম একটা বিষয়। কিন্তু একটা পরিসংখ্যান আমি দেখেছি,
যে এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বেশ কিছু সংখ্যক 10,000-এর মতো ছাত্রছাত্রী মিলিয়ে তারা কম পরীক্ষার্থী এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায়। তো বিষয়টা আমার কাছে মনে হয়েছে যে এখন ছাত্রছাত্রীরা অনেকটাই কর্মমুখী শিক্ষার দিকে এগিয়ে গেছে। আমার ধারণা তাদের মনে হচ্ছে যে পুঁথিগত শিক্ষা শিখে ডিগ্রি বাড়িয়ে শিক্ষিত বেকার হওয়ার থেকে তারা হাতে কলমে শিক্ষা গ্রহণ করে কোনো বিষয়ে যদি দক্ষ হয় সেইটা তাদের রুজি রোজগারের ক্ষেত্রে একটা বড় সহায়ক হবে। এবং এই রকম ধারণা নিয়েই বাচ্চাদের কিন্তু অন্য পেশাগুলো, যে পেশাগুলো তাদের চাকরি না হোক তাদের রুজি রোজগারের ক্ষেত্রে সাহায্য করবে, এই রকম কিছু পেশার দিকে তাদের বিশেষ ঝোঁক দেখা যাচ্ছে। এবং আমার ধারণা এই সংখ্যা আরও ধীরে ধীরে কমতে থাকবে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা আরও কমতে থাকবে এবং অন্যদিকে পেশাভিত্তিক সংখ্যা দিকে তাদের সংখ্যা বাড়বে বাচ্চাদের। প্রকৃতপক্ষে যে ট্রেন্ড আমরা লক্ষ্য করছি সর্বক্ষেত্রেই, সেটা স্থায়ী সরকারি চাকুরির সংখ্যা কিন্তু দিনে দিনে কমছে। ফলে বাঙালিদের ক্ষেত্রে যে ভাবনাটা ছিল এতকাল যে তারা স্থায়ী সরকারি চাকুরির দিকেই ঝুঁকবে, সেক্ষেত্রে বড় একটা ঝুঁকি হয়ে যাচ্ছে। বাংলায় বলুন। হ্যাঁ, চাকরি, ওটাই বলছি আমি, যে স্থায়ী সরকারি চাকুরির সংখ্যা কমে যাচ্ছে। ফলে তাদের বাঙালি মানসিকতার মধ্যেও একটা বড় পরিবর্তন আসছে যে কেবলমাত্র স্থায়ী চাকুরির দিকে না ঝুঁকে তারা বরং বৃত্তিমুখী শিক্ষার দিকেই ঝুঁকছে। হ্যাঁ, আমি তো এটাই বললাম যে অনেক ক্ষেত্রেই যেখানে রুজি রোজগারের সুবিধা আছে সেই দিকে কিন্তু বাঙালি আজকে ধাইছে। এই মানসিকতার পরিবর্তনকে সবসময় খারাপ দৃষ্টিতে দেখলে চলবে না, কিন্তু সময়ের সাথে সাথে যে বাঙালি মানসিকতার পরিবর্তন হচ্ছে, সেটা ভবিষ্যতেও হয়েছে, মানসিকতার পরিবর্তন হচ্ছে, সেইটা কিন্তু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, ভয়ঙ্কর পরিস্থিতি আমি বলছি না কিন্তু একবারও, আমি বলছি যে তথাকথিত হায়ার এডুকেশন যেটা বলছেন, সেই হায়ার এডুকেশনের সংখ্যা কিন্তু কমবে এবং বৃত্তিমুখী শিক্ষার প্রবণতা কিন্তু বাড়বে। দেশের সরকারের উচিত বা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর উচিত যে বৃত্তিমুখী শিক্ষার যদি বেশি ব্যবস্থা করা যায় তাহলে কিন্তু একটা বিরাট ফাঁক পূরণ করা সম্ভব হবে। তৈরি বাচ্চারা শুধু তাদের সুযোগের দিতে হবে তাদেরকে। বলেছি যে স্থায়ী 2025 উচ্চ মাধ্যমিক পরীক্ষা সকলকে স্বাগত। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের প্রশাসনিক লেভেলে এবং আমাদের যে 17টা মেন ভেন্যু, সেই 17টা মেন ভেন্যুর সমস্ত মিটিং আমরা ইতিমধ্যে শেষ করে ফেলেছি। আমাদের জেলায় এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে ফিগার, সেটা হচ্ছে যে আমাদের 17টি মেন ভেন্যু সারা জেলায় এবং 105টি সাব ভেন্যু, মোট 122টি ভেন্যুতে পরীক্ষা হচ্ছে। 14টা কাস্টোডিয়ান, তার মধ্যে 13টা হচ্ছে আমাদের থানা এবং একটা হচ্ছে মালদা ট্রেজারি। এবং আমাদের জেলায় এবারে আমাদের 45টা সেন্সিটিভ ভেন্যু চিহ্নিত করা হয়েছে, সেগুলো আমাদের সারা জেলায় ছড়িয়ে ছিটিয়ে আছে। এবারে আমাদের জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা 32,651, সেখানে ছাত্রী সংখ্যা হচ্ছে 18,000 প্লাস এবং ছাত্র সংখ্যা হচ্ছে 14,000 প্লাস। স্বাভাবিকভাবেই ছাত্রদের থেকে কিন্তু ছাত্রীর সংখ্যাটা বেশি। এটা যদি দেখা যায় যে গতবার কিন্তু আমাদের ছাত্রছাত্রী মিলিয়ে প্রায় 42,000 প্লাস ছিল, ছাত্রী বেশি ছিল, ছাত্র কম। তো যেহেতু এটা 2023 মাধ্যমিক ব্যাচ, স্বাভাবিকভাবেই এখানে কিন্তু আমাদের এবারে 2023 সালে যেহেতু করোনা পিরিয়ডের পর সারা রাজ্য জুড়ে রেজিস্ট্রেশন কম হয়েছিল, মাধ্যমিক পরীক্ষা কম ছাত্রী ছিল, এবারে ছাত্রছাত্রীর সংখ্যাটা বেড়েছে। 2023-এ যেহেতু রেজিস্ট্রেশনই কম হয়েছিল, স্বাভাবিকভাবে আমাদের জেলাতেও কিন্তু প্রায় 10,000 ছেলে মেয়ে কম আছে এবারের তুলনায়। পরের বার সেটা হয়তো স্বাভাবিক অবস্থায় আসবে। এই বছর এবারে প্রায় 10,000-এর কাছাকাছি পরীক্ষার্থী কমেছে গতবারের তুলনায়।
এটা শুধু আমাদের জেলায় নয়, সারা রাজ্য জুড়েই ছাত্রছাত্রীর সংখ্যা কম আছে। মানে আমাদের সারা রাজ্যেই প্রায় 2.5 লক্ষ ছাত্রছাত্রী কম উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এবার। সেক্ষেত্রে মালদাহের ব্যতিক্রম নয়। আপনার নাম এবং পরিচয়? আমার নাম হচ্ছে অমল কুমার ঘোষ, যুগ্ম আহ্বায়ক, মালদা জেলা উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2025। 2024 সালে যে সমস্ত ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, প্রথমেই আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে এবং মালদা জেলা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তাদেরকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার অভিনন্দন জানাই। আমরা সাম্প্রতিক জানতে পারলাম আমাদের ভারতীয় জনতা পার্টি একটি অভিযোগ করেছে কি পশ্চিমবাংলায় নাকি কাজের পরিবেশ নেই, পশ্চিমবাংলায় ছাত্রছাত্রী বাইরে চলে যাচ্ছে, পশ্চিমবাংলায় ছাত্রছাত্রী পড়াশোনা করছে না, সেই জন্যে নাকি 10,000 ছাত্রছাত্রী এই বছর উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী কমে গেছে। আমরা বিজেপি ভাইদেরকে বলতে চাই কি পশ্চিমবাংলায় যথেষ্ট কাজের পরিবেশ আছে এবং পশ্চিমবাংলায় আজকে মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় যে উৎকর্ষ বাংলা, PBSSD, আজকে আপনার জব ফেয়ার বিভিন্ন জায়গাতে গড়ে উঠেছে এবং হাজার হাজার ছেলে কাজ পাচ্ছে। আজকে পড়াশোনা না করলে কেউ কখনো কোথাও কাজ পায় না। আর যেই ছেলেপেলেরা কারিগরি বিদ্যায় যুক্ত হয়েছে তারা নিশ্চয়ই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করার পরেই আসছে। আমাদের পশ্চিমবাংলার ছাত্রছাত্রীদেরকে আমাদের মা মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে ট্যাবের টাকা দিচ্ছে, তাদের কন্যাশ্রী, যুবশ্রী, সবুজ সাথী, বিভিন্ন রকম স্কলারশিপ, যাতে কোনোভাবে কোনো দুঃখস্থ পরিবার যাতে পড়াশোনার এই শিক্ষার আঙ্গিনের বাইরে না যায়। আমরা সারা বাংলা জুড়ে আমরা এই শিক্ষা ব্যবস্থাকে আরও যাতে মজবুত হয়, যাতে ছাত্রছাত্রী উৎসাহ পায় এবং পরিবেশটা যাতে শিক্ষা আঙ্গিনায় ছাত্রছাত্রী থাকে, আমরা সেই চেষ্টা করে যাচ্ছে আমাদের সরকার। আমরা বিজেপি ভাইদেরকে বলতে চাই যে আপনারা আসল জিনিসটা জানেন না, না জেনেই শুধু উপর কথা বলে দেন, আর আপনারা ছাত্রছাত্রী এবং আমাদের সমাজের পরিবেশে ঢোকার চেষ্টা করেন না। আপনারা জানেন না আজকে কারিগরি বিদ্যা চলে যাচ্ছে, আমরাই কারিগরি বিদ্যা চালু করেছি। পশ্চিমবাংলা উদাহরণ, মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় উৎকর্ষ বাংলা চালু হয়েছে, জব ফেয়ার চালু হয়েছে। এই ছেলেরাই আমরা কাজকর্ম দিচ্ছে আমাদের সরকার। এবং আগামী দিনে আমরা যে 10,000 ছাত্রছাত্রী কমেছে আমরা অবশ্যই দেখব কেন কমেছে, আমাদের সরকার নিশ্চয়ই দেখবে। এই যে সামনে করোনাকাল গেছে, করোনাকালে অনেকেই শিক্ষার আঙিনায় অর্থনৈতিক সংকটে ভুগছিল, অনেকে পড়াশোনার বাইরে গেছেন, ধীরে ধীরে এই পরিবেশটা ফিরে আসবে। অবশ্যই দেখবেন ছাত্রছাত্রীর যে কারণ আছে সেই কারণটা দূর হবে এবং শিক্ষা আঙিনায় যে 10,000 যে কম ব্যাপারটা বলছেন সেই ব্যাপারটা আমাদের সরকার সমীক্ষা করে জেনে আপনাদের মাধ্যমে আবার বলবে কি তারা 10,000 ছাত্রছাত্রী যে কমে গেছে, কেন কমেছে, কী ব্যাপার রয়েছে, এটা নিয়ে আপনাদের চিন্তা করার দরকার নেই। আমরা এই ছেলেদের পাশে, ছাত্রছাত্রীর পাশে আছি, ছিলাম, থাকবো। ধন্যবাদ। 2000 এই বছর মালদা জেলায় এইচএস পরীক্ষার্থী প্রায় 10,000 কমে গেছে। আমরা পুরো জানি পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থার হাল কি। সাধারণ মানুষের এই শিক্ষানীতির উপরে একটুও ভরসা নেই, কারণ তারা কি করবে, শিক্ষা গ্রহণ করে তাদের করার কিছু নেই, তারা হতাশ। তারা দেখেছে যে যারা চাকরি প্রার্থী, তারা যোগ্য চাকরি প্রার্থীরা দীর্ঘদিন ধরে প্রায় 2-3 বছর ধরে কলকাতার পাদদেশে, বিভিন্ন পাদদেশে পড়ে তারা আন্দোলন করছে এবং সেইখানে দেখা গেছে বারবার যে তৃণমূল কংগ্রেসের নেতাদের টেবিলের তল দিয়ে টাকা না দিলে তারা চাকরি পায় না। সার্বিকভাবে তারা পড়াশোনা করে করবেটা কি? এখানে আমরা দেখেছি যে প্রায় 7,000-এর মতো স্কুল বন্ধ হয়ে গেছে। আমরা সার্বিকভাবেই বলতে চাই ভারতীয় জনতা পার্টি যে গোটা পশ্চিমবাংলার মানুষের কাছে এই শিক্ষা ব্যবস্থার ন্যূনতম কোনো অস্তিত্ব নেই। কারণ হচ্ছে প্রাক্তন যে শিক্ষামন্ত্রী তিনি জেলের ভেতরে, পুরো শিক্ষা ব্যবস্থাটাকে তারা করাপশনে পরিণত করেছে এবং সাধারণ মানুষ সেই জন্য শিক্ষার উপর ভরসা না রেখে তারা পরিযায়ী শ্রমিক হয়ে, বিশেষ করে মালদা জেলা বিভিন্ন জায়গায় তারা শ্রমিক লেবার খাটতে যাচ্ছে এবং এই শিক্ষা ব্যবস্থার উপরে এক বিন্দুও কোনো পশ্চিমবাংলার মানুষের আর ভরসা নেই। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলতে চাই যে এই শিক্ষা ব্যবস্থা এবং পশ্চিমবাংলার যে বেহাল অবস্থা, তার জন্য মমতা ব্যানার্জিকে মসনদ থেকে সরিয়ে আগামী দিন যদি পশ্চিমবাংলার ভালো করতে হয় তৃণমূল কংগ্রেস দলকে বিতাড়িত করতে হবে। ভারতীয় জনতা যুব মোর্চার পশ্চিমবঙ্গের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়।